অঞ্চলে যদি মাননীয় প্রধান অতিথি, যেহেতু তিনি 3 বারের সংসদ সদস্য, সামনের দিনে আমরা আশা প্রত্যাশা করতেই পারি উনি একটা মন্ত্রী প্রতিমন্ত্রী হবেন, এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আস্থা। যদি এই অঞ্চলে উনি মনে করেন যে আমরা যা জানি এই ভাইডাঙ্গা থেকে যতগুলা বাস মহাখালীতে যায় লেখা থাকে ভাইডাঙ্গা টু মহাখালী, এটা কিন্তু আমাদের জন্য খুব আনন্দের বিষয় যে ভাইডাঙ্গাকে মানুষ চিনে। আমরা আগামী দিনে ভাইডাঙ্গার সাথে সাথে আমরা পুরা রানীশিমুল ইউনিয়নকে চিনাইতে চাই, যেহেতু এখানে অপার সম্ভাবনা রয়েছে এখানে পর্যটন শিল্পের। যদি এই পর্যটন শিল্প আমরা হাতি এবং মানুষের বিভেদ না সৃষ্টি করে, আমরা যেগুলো দেখি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখি যে হাতির জায়গা থাকবে, মানুষের জায়গা থাকবে, এই অঞ্চলটাকে যদি পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় তাহলে প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান হবে। সেই কর্মসংস্থানটা কিন্তু আমাদের আগে দরকার। আমার রাস্তাঘাট হলো, আমার কালবাগ ব্রিজ হলো, আমার শিক্ষা প্রতিষ্ঠান হলো, কিন্তু আমার পেটে ভাত থাকলো না, আমার মনে হয় কিছুই সম্ভব না সুন্দর করে চালানোর জন্য। সেই জন্য মাননীয় প্রধান অতিথি, আপনি এই অঞ্চলের নাতি, আমরা এই অঞ্চলের ছেলে, আপনি যদি চান তাহলে আপনার বাকি যে ইউনিয়নগুলো আছে এই শ্রীবর্তী 9-10টা ইউনিয়নের মধ্যে একটা মাত্র ইউনিয়ন, যার মধ্যে আরেকটা যদিও সিঙ্গাবন্যা পাশাপাশি আরেকটা ইউনিয়ন রয়েছে, কিন্তু একটা মাত্র ইউনিয়ন, যে ইউনিয়নের মধ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি এই শ্রীবর্তী থানার ভিতরে, আপনি চাইলেই কিন্তু সম্ভব এখানে পর্যটন এরিয়া করা এবং পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা করা। তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের, বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষের হাতির সমস্যা দূর হবে এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা চাইবো, ভোটের অঙ্কে আমরা কত আপনাকে দিতে পারবো সেটা আমরা জানি না, তবে এইটুকু বলতে পারি, যিনি আমাদের সঙ্গে ক্যান্ডিডেট রয়েছেন, আপনার সঙ্গে যিনি ক্যান্ডিডেট রয়েছেন, সেই ক্যান্ডিডেট চাই অবশ্যই ইনশাল্লাহ আপনার রানীশিমুল ইউনিয়ন থেকে বেশি ভোট পাবেন, সবচেয়ে বেশি। আমরা বিশ্বাস করি যে পদ্ধতি অবলম্বন করে আমরা এখন কাজ শুরু করেছি, আমাদের মিল্লাত মেম্বার সাহেব ভাই বলেছেন, যে পদ্ধতি আমরা অনুসরণ করতেছি সাংগঠনিকভাবে প্রত্যেকে আমরা ম্যাচিওর মানুষ, সাংগঠনিকভাবে এখন কারোর সাথে কারো দ্বন্দ্ব